সুপ্রিয় দর্শক, গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ফুল দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে নাকচাপা। প্রকৃতপক্ষে এরা হচ্ছে প্লুমেরিয়া গ্রুপের গাছ। এই গাছগুলি সাধারণত গ্রীষ্ম এবং বর্ষার সময় প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। ফুলগুলি একসঙ্গে থোকা থোকা আকারে ফোটে এবং ফুলগুলো বেশ কয়েকদিন গাছে স্টেবল হয়, অর্থাৎ একই রকমভাবে থেকে যায়। তারপরে সেটা মুছে যায়, আবার নতুন করে ফুল ফোটার জন্য তৈরি হয়, মাঝখানে একটা গ্যাপ থেকে যায়, তারপরে ফুল আবার দেওয়ার জন্য তৈরি হয়। ঠিক যেমন আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি আপনাদের। এই যে দেখুন, ছোট ছোট কুড়ি আসছে। তো এরকম কুড়ি আসবে, আবার ফুল হবে। তো এইভাবে অনবরত হতেই থাকবে। কোনোটাতে হয়তো হচ্ছে, আবার কেউ ফোটার জন্য তৈরি হয়ে আছে, আবার কোনোটাতে ফুটতে শুরু করেছে। তো এরকম চারদিকেই এই ধরনের ফুল আপনার ছাদ বাগানকে সত্যি সত্যি যদি শোভান্বিত করার জন্য, চার্মিং করে নেওয়ার জন্য, আলোকিত করার জন্য এই গাছটি কিন্তু আপনার খুবই যথেষ্ট। কারণ হচ্ছে এই গাছের পরিচর্যা একটি মাত্র পরিচর্যা, সেটা আমি বলছি আপনাদেরকে, বাকি খুবই সাধারণ মানের পরিচর্যা। একবার গাছ বসিয়ে দিলেই আর আপনাকে চিন্তা করতে হবে না, বহু বছর ধরে গাছটি দেবে। তবে হ্যাঁ, গাছটি যদি মাটিতে আপনি বসান তাহলে কিন্তু এই গাছ প্রচুর লম্বা হয়, 25-30 ফিট পর্যন্ত লম্বা হয়ে যায়। কিন্তু আমরা যারা বাগানি বা ছাদ বাগানি, তারা কিন্তু এই গাছকে ততটা লম্বা নিশ্চয়ই করব না। কারণ টবের গাছ বেশি লম্বা হলে অবশ্যই শোভান্বিত হবে না এবং ঝড়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই গাছগুলোকে একটা নির্দিষ্ট সময়ে প্রুনিং করে নিতে হবে। তো সেই ব্যাপারে আসি। প্রথমেই আমি বলবো, ফুলগুলো দেখানো হলো, তারপরে আমি বলবো গাছটাকে আপনি 5-6 ফিটের বেশি লম্বা করবেন না। এই গাছটি মানে যেটা চেয়েছিলাম তার থেকেও বেশি লম্বা হয়ে গেছে। একটু শুরু থেকে করি কিভাবে আমরা এই গাছগুলো পরিচর্যা করব। সাধারণত শাখা কাটিং থেকেই কিন্তু এই নাকচাপার চারা তৈরি করা হয়। আপনি নার্সারিতে খুব অল্প দামে এই ধরনের গাছ পেয়ে যাবেন। এই ছোট ছোট গাছেই কিন্তু ফুল চলে আসে। তো এই ধরনের গাছ সাধারণত ফেব্রুয়ারি মাসেই বসানো উচিত। ফেব্রুয়ারিতে যখন বসাবেন তখন আপনি ওই বছরই ফুলটা পেয়ে যাবেন, যদি আপনার একটু ভালো সাইজ থাকে। তো টব অবশ্যই মাটির নেবেন। আর মিডিয়া বলতে যে কোনো মাটিতেই হয়, তবে ওয়েল ড্রেনেজ, জমা জল যেন না থাকে। গাছটা অন্য গাছের থেকে একটু জল বেশি খায়, তাই জল শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু জলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে জল দুদিন না দিলে যে গাছের বিরাট ক্ষতি হয়ে যাবে এমনটা নয়। তো চলুন যে গাছটা আমরা বসিয়ে নিয়েছি টবে সেটা দেখি। গাছের সাইজ অনুযায়ী টব নেওয়াটাই উত্তম। এটা আমার মাত্র 8 ইঞ্চি। আপনি আরও একটু বড় নিলে বেশি ভালো হবে, কারণ যেহেতু বহুবর্ষজীবী গাছ। তো আমি আগামী ফেব্রুয়ারি মাসে এটাকে রিপোর্টিং করব। গাছের শেকড় উঠে এসছে, মানে এখানে খাবার দিতে হবে, খাবারের অভাব দেখা দিয়েছে। গাছটা আমার ফেব্রুয়ারিতে বসানো, কিন্তু এতটাই লম্বা হয়েছে। এই গাছে ফুল দিচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল ফুটেছে এই গাছটা অনেকটাই হাইটটা ছোট, মানে এটা মোটামুটি 5 ফিটের মতো আছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে প্রুনিং করা দরকার নেই, এটা সামনে বছর ফেব্রুয়ারিতে করতে হবে, অল্প করে, খুব বেশি করার দরকার নেই। এই গাছ বলেছি এর বৃদ্ধির হারটা অনেকটাই বেশি এবং খুব বেশি আপনি এটাকে লম্বা করবেন না। প্রথমেই যে গাছটা দেখালাম সেই গাছটা এখানে দেখতে পাচ্ছেন 7 ফিটের মতো লম্বা। এত লম্বা গাছ রাখার কোনো যৌক্তিকতা নেই, কিন্তু গাছটা এতটাই বেড়েছে যে আমি এই জায়গাতে প্রুনিং করেছিলাম ফেব্রুয়ারি মাসে, আর এখান থেকে মনে করেন 3 ফিট লম্বা হয়ে গেছে। 3 ফিট থেকেও বেশি, 4 ফিট প্রায় লম্বা হয়ে গেছে, কিছু করার নেই। তো আমি এটা টবে বলতে প্লাস্টিকের, তখন আমার মাটির টব না থাকায় প্লাস্টিকের টব বসেছি। তো এখানে ওই যে বললাম একটু ওয়েল ড্রেনেজ করবেন, যাতে জল দেওয়ার পরে পরে জলটা বেরিয়ে যায়। আর এখানে খাবার দিতে হবে আপনাকে বছরে 2 বার। একবার হচ্ছে ফেব্রুয়ারি মাসে যখন কাটাই ছাঁটাই করবো তখন, আর ঠিক বর্ষার আগেই। এবার যদি মনে করেন আপনি, এটা কিন্তু সুষম খাবার, মানে অ্যাকচুয়ালি NPK দিতে পারেন এইসব খাবারে। আর যদি আপনি জৈবিকভাবে করেন তাহলে গোবর সারের সঙ্গে সিংকুচি, বনরাস, নিমখোল থাকলে দেবেন, খুব ভালো হয়। একান্তই না থাকলে তাহলে আপনি পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলার খোসা ভেজানো জল দেবেন যখন ফুল আসবে গাছে। তবে আমি এই গাছে কিন্তু আমি 10-26 দিই, যখন ফুল হয়ে একবার শেষ হয়ে যায়, আবার ফুল হওয়ার জন্য তৈরি হয়, তখন আমি 10-26 দিই। এবার চলে আসবো এই গাছের আমি রোগ পোকা। তো সেই কথা বলতে বলতে আমরা চলে যাবো আরেকটি নতুন গাছের কাছে। আমি এই গাছটা দূর থেকেই দেখাচ্ছি, কারণ এই গাছটার কাছাকাছি গেলে অনেকগুলো গাছ দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, এই গাছে প্রচুর ফুল হয়েছে। এই গাছে একটি রোগ, সেটি হচ্ছে আপনার মিলিবাগ। আর মিলিবাগ হলে কিন্তু আপনাকে অবশ্যই একতারা ব্যবহার করবেন, দরকার হলে সপ্তাহে 1 বার কিংবা 2 বারও করতে পারেন। গাছ যদি সুস্থ থাকে, কোনো প্রকার রোগ পোকা না থাকে, তাহলে কিন্তু 15 দিনে 1 বার নিম অয়েল ব্যবহার করবেন। এবার চলে আসবো আমি
এর প্রোপাগেশন। আগেই বলেছি শাখা কাটিং থেকে এর প্রোপাগেশন করা যায়। এখানে আমার 3টি গাছ রয়েছে এবং এই গাছগুলো একেবারে বসানোর উপযুক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু গ্রোয়িং ব্যাগ করতে পারেন, কিংবা আমরা যে জল খাই সে গ্লাসেও আমি করেছি, সেখানেও কিন্তু সুন্দরভাবে প্রোপাগেশন হয়েছে। এছাড়াও আমার কিছু প্রোপাগেশন করা হয়েছে, চলুন সেটাও দেখে নিই। আশা করি আপনারা দেখতে একটু অসুবিধাই হচ্ছে। এখানে প্রচুর মিলিবাগও হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মিলিবাগ, বাপরে বাপ। এই মিলিবাগের মানে অবস্থা হলে একেবারে পুরো ডালটাই কেটে ফেলে দেওয়াটাই উত্তম। যাই হোক, এখানে বেশ কিছু চারা আমার বসানো আছে এবং এই চারাতেও কিন্তু চলে এসছে ফুল। একে সেপারেট খুব ইমিডিয়েটলি করতে হবে। তবে বন্ধু চলোরা আসল কথা বলা, এই গাছে ফুল ভালো পেতে হলে কিন্তু গাছকে অবশ্যই রোদযুক্ত জায়গাতে রাখতে হবে। ছায়াযুক্ত জায়গাতে এই গাছের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় এবং ফুল কমে যায়। তো বন্ধুরা, যেটুকু বললাম সেটাই করবেন। আশা করি আগামী ভিডিওতে আপনাদের আরও নতুন কোনো তথ্য নিয়ে এই গাছটি সম্পর্কে আলোচনা করব, তখন আপনারা আরও সমৃদ্ধ হবেন। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।